টাকা নেবেন গ্যাস দেবেন। 1200 টাকার গ্যাস 2500 টাকা করছে। এত সিন্ডিকেট ডাবল করছে, তারপরে মনে হয় গ্যাস দিতেছে না। এতদিন ছিল স্বৈরাচার সরকার, স্বৈরাচার সরকার গেলে নাকি বাংলাদেশ উন্নত হবে। তা স্বৈরাচার সরকার তো নাই, এখন সিন্ডিকেটটা করতেছে কেটা? এখন স্বৈরাচার টাকায় স্বৈরাচার যে হোক তাকে আনি দাও, ওরা পিঠা মারবো আমরা। যত দোকানদার বাসাওয়ালা আছি ওরা পিঠা মারবো, জায়গায় মারবো। ইয়াতে যদি ফাঁসি হয়, জেল হয়, সেটা পরে দেখা যাবে। সিন্ডিকেটটা এখন কারা করতেছে? এতদিন স্বৈরাচার সরকার সবাই করছে, স্বৈরাচার সরকার গেলে বাংলাদেশ উন্নত হবে, শান্তশিষ্ট হবে। এখন তো স্বৈরাচার সরকার নেই, এখন বাংলাদেশ তো উন্মাদ কেন? আজকে 3 দিন ধরে বাসা ভাত খেতে পারি না, হোটেল চালাতে পারি না। এটা কি বাংলাদেশের মানুষ কি শুরু করছে? এটা আমি গ্যাস নেওয়ার জন্য আসছি। এখন দোকানে আসিয়ে দোকানদারে বললাম আমারে গ্যাস দেন, সে বলতেছে গ্যাস নাই। এখন গ্যাস আছে কিনা দোকানদারে ভালো জানে, আমারে বলতেছে কোনো গ্যাস নাই, অথচ গ্যাসের বোতল দিয়ে দোকান ভরা, গ্যাস দিতেছে না। এই সিন্ডিকেটটা কিসের কারণে হইতেছে? এটা বিষয়টা কি? আজকে 1200 টাকার গ্যাস 2500 টাকা গ্যাস চাইতেছে, তারপরে আমি কষ্ট করে 2500 নিয়ে আসছি, কিন্তু অথচ গ্যাস দিতেছে না। সিন্ডিকেটটা কে করতেছে? সিন্ডিকেট কোথার থেকে হইতেছে? এটা গুরুত্বটা কি? এটা ধরা হোক। আর বাসা বাড়িতে কোনো গ্যাস পাইতেছি না, এটার উদ্দেশ্যটা কি? আপনি কি ব্যবসা করেন? আমি হোটেল ব্যবসা বা প্লাস চার দোকান করি। মানে কয়দিন ধরে গ্যাস পাচ্ছেন না? গ্যাস 10 দিন ধরে পাচ্ছি না। আসলে এই সিন্ডিকেটটা যে গ্যাসের দোকানে আসলেন, গ্যাস আপনাদের কেন দিচ্ছেন? আসলে দোকানে গ্যাস শেষ হলে এখানে আসিয়া বলি গ্যাস দেন, এখানে বলতেছে গ্যাস নাই, অথচ গ্যাস দিয়ে দোকান, গ্যাসের বোতল দিয়ে দোকান ভরা। এখন গ্যাস আছে কি না সেটা দোকানদারেরা ভালো বোঝে, আমরা তো অত কিছু বুঝি না। আমার কথা তাকে ধরা হোক, ধরিয়া গ্যাস সাপ্লাই দেওয়া হোক, বাসা বাড়ি বা হোটেলে গ্যাস সাপ্লাই দেওয়া হোক। টাকা বেশি নেক কম নেক সেটা বড় কথা না, কথা হলো গ্যাস আমরা চাইবে মাত্র যেন সে দিতে বাধ্য থাকে, সে যেন দেয়। আমি যেমন গ্যাস নিতে আসছি 2500 টাকা করে, আমি 2500 নিয়ে আসছি, সে দোকানে আসি দেখতেছি আপনি 1400 টাকার গ্যাস কেন 2500 টাকা দিয়ে নেবেন? দোকানদার করতেছে 2500। 2500 টাকা দোকানদারে বলতেছে আমি তো নিরুপায়, আমি ঠেক। আমার হোটেল চালাতে হলে গ্যাসের বোতল নিতে হবে, সিলিন্ডার নিতে ব্যবহার করতে হবে। ইনি যদি কমে না বাদ আমাকে তো কমে দেবেন। এখন আমরা যেমন ধরতেছি, আমার এলাকার ডিলার যারা, আমার এলাকার ডিলার হলো ইনি ইয়াসিন ভাই, আমরা ধরতেছি না, আমরা তো অন্য কেউ চিনি না, আমি চিনি এনারকে। এখন ইনি কার মাধ্যমে গ্যাস আনে, এমরা চেনে তাদেরকে, তাহলে এমরা ধরতে পারবে সিন্ডিকেট কোথার থেকে হইতেছে। আমরা তো ধরতে পারতেছি না, আমরা তো ওই পর্যন্ত যাবো না, কোম্পানি পর্যন্ত যাবে দোকানদারেরা, ডিলারেরা, ওরা ধরবে কোম্পানি, আমরা ধরবো এদেরকে। তা যে কোনো একটা ইয়াসিন ভাই একটু আসবেন, একটু আসলে